হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিও লেসনে আমরা খুব মজার একটা জিনিস শিখতে চলেছি। আমাদের কাছে খুবই কনফিউজিং একটা বিষয় যে সেন্টেন্সের সাবজেক্ট যখন ডিফারেন্ট পার্সন এবং ডিফারেন্ট নাম্বারের হয়ে থাকে। ডিফারেন্ট নাম্বারটা আমি বাদে দিলাম, ডিফারেন্ট পার্সনটাই সব থেকে বড় বেশি জরুরি। তো একই সেন্টেন্সের ডিফারেন্ট পার্সন যখন সাবজেক্ট হয়ে থাকে একসঙ্গে, তখন তাদের অ্যারেঞ্জমেন্টটা কেমন হবে? যেমন ধরো, আমি, তুমি, সে। আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন, সে থার্ড পার্সন। তো এই তিন রকমের পার্সন যখন সেন্টেন্সের সাবজেক্ট, তখন ইংলিশ গ্রামারের নির্দিষ্ট একটা অ্যারেঞ্জমেন্ট আছে। সেই অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী ওই সেন্টেন্সের সাবজেক্টটাকে লিখতে হয় এবং সেটা অ্যান্ড দিয়ে যুক্ত হয়। বিষয়টা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারের মধ্যেই পড়ে। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তো শুধুমাত্র সাবজেক্টের সঙ্গে ভার্বের যে চুক্তি সেটাই, কিন্তু সাবজেক্টটি কী রকম অ্যারেঞ্জমেন্ট হবে এটাও এক সিনট্যাক্স। টোটাল বিষয়টা ইংলিশ গ্রামারের সিনট্যাক্স বলে গ্রামারের চ্যাপ্টারের নাম হয় সিনট্যাক্স। যে ইংলিশ সেন্টেন্সের ওয়ার্ডস তাদের অ্যারেঞ্জমেন্টটা কেমন হবে মিনিংফুল সেন্স দেওয়ার জন্য সেটাকে সিনট্যাক্স বলা হয়। তো ডিফারেন্ট টাইপসের সিনট্যাক্স আছে। তো এই সাবজেক্টের যে অ্যারেঞ্জমেন্ট এটাও ওয়ান কাইন্ড অফ সিনট্যাক্স। চলো আজকে আমরা দেখে নেবো। এটা অনেকের কাছে কনফিউজিং এবং আমি তো দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্টটাকে ভুলই করে থাকে। তো আজকের লেসনটা ভালো করে মন দিয়ে দেখো, এরপর আর ভুল হবে না। চলো শুরু করি। দেখো, প্রথম আছে আমি ও তুমি বাজার যাচ্ছি। তো আমি ও তুমি দুজন, আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন। তো আমি ও তুমি বাজার যাচ্ছি, এটা কী ধরনের ঘটনা? এটা একটা সাধারণ স্টেটমেন্ট। তো যখন একটা নর্মাল স্টেটমেন্ট বোঝাবে, নর্মাল স্টেটমেন্ট যখন, তখন হবে ইউ আগে, আই পরে। তো ইউ অ্যান্ড আই হয়ে গেল। এবার আসবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো এটা মাথায় রাখবে একটাই কথা, যে এই ধরনের ডিফারেন্ট পার্সন দিয়ে যখন সাবজেক্ট যুক্ত হয়ে থাকবে, সাবজেক্ট সবসময় প্লুরাল এবং ভার্ব সবসময় প্লুরাল হবে। তো ইউ অ্যান্ড আই, এবার বাজার যাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর বসবে প্লুরালের জন্য আর। অনেকের কাছে কনফিউশন হবে, আরে আই আছে তাহলে আর, আয়ের সঙ্গে তো অ্যাম হয়, কিন্তু না, এখানে ইউ অ্যান্ড আই দুটো একসঙ্গে মিলে প্লুরাল সাবজেক্ট গঠন করেছে এবং ভার্বটি প্লুরাল হবে। তো ইউ অ্যান্ড আই গোয়িং টু মার্কেট। এবার এসো দেখি পরের সেন্টেন্সটি, আমি ও তুমি দোষী। দেখো, ওটা নর্মাল একটা সেন্টেন্স, স্টেটমেন্ট, একটা সাধারণ একটা ব্যাপার। কিন্তু যখন আমি ও তুমি দোষী, যখন কোনো কিছু কনফেশন, পুরো বানান লিখলাম না, কনফেশন, অপরাধ স্বীকার করা, কোনো কিছু দোষ, তুমি মাথায় রেখে দেবে, এটা কনফেশন ওয়ার্ডটাকে মনে রাখার দরকার নেই, মনে রাখবে গিল্টি, সব থেকে সুবিধা হবে। গিল্টি ওয়ার্ডটা মনে থাকবে ভালো করে, যে যখন কোনো অপরাধী বা কিছু অন্যায় কাজ করেছো, সেই রকম যখন সেন্টেন্স হবে, তখন অ্যারেঞ্জমেন্টে আই হবে প্রথমে, আই অ্যান্ড ইউ। দোষী এটা প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যামিজারের মধ্যেই হবে, আর আই অ্যান্ড ইউ আর গিল্টি। বুঝতে পারলে? তো নর্মাল কোনো অ্যাক্টিভিটি হলে ইউ আগে, আই পরে, অপরাধমূলক কিছু হলে আই আগে, ইউ পরে। এটা গেল আমি ও তুমি, সেকেন্ড পার্সন আর ফার্স্ট পার্সন। এবার এসে দেখি আমি, তুমি ও সে, তিন রকমের পার্সন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো এটারও স্ট্রাকচারটা ঠিক যখন নর্মাল অ্যাক্টিভিটি, দেখো আমি, তুমি ও সে বাজার যাচ্ছিলাম। তো ইউ, হি অ্যান্ড আই। ইউ সবার প্রথম, ইউ কমা দেবে, হি অ্যান্ড আই। এটা হচ্ছে স্ট্রাকচার, ইউ, হি অ্যান্ড আই নর্মাল ক্ষেত্রে। আর এটা যাচ্ছিলাম, ফার্স্ট কন্টিনিউয়াস আছে, ওয়ার গোয়িং টু মার্কেট। ইউ, হি অ্যান্ড আই ওয়ার গোয়িং টু মার্কেট। ফার্স্ট কন্টিনিউয়াসের জন্য ওয়ার হয়েছে, সবসময় প্লুরাল। এবার নেক্সট সেন্টেন্স দেখো, আমি, তুমি ও সে তাদেরকে মেরেছি। তাহলে মেরেছি মানে কি? অপরাধী, আমরা অপরাধ করেছি, দোষী। এক্ষেত্রে
আই প্রথমে ইউ শেষে, তাহলে আই, হি অ্যান্ড ইউ। এবার মেরেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো হ্যাভ হ্যাজের মধ্যে প্লুরাল হচ্ছে হ্যাভ, সিঙ্গুলার হ্যাজ, তো প্লুরাল হ্যাভ বসবে, হ্যাভ। এবার মেরেছি বিট থেকে পাস্ট পার্টিসিপল, বিটেন দেম, বিটেন দেম। তো আই, হি অ্যান্ড ইউ হ্যাভ বিটেন দেম। তাহলে মাথায় রাখবেন নর্মাল অ্যাক্টিভিটি হলে আমিটা শেষে, আর অপরাধমূলক কিছু হলে আমিটা প্রথমে। এটা একটা মানে ব্রিটিশ কালচারের, সোশ্যাল কালচারের একটা নিয়ম, যে যখন কোনো ভালো কাজ করা হয় বা সাধারণ কোনো কাজ, সেখানে নিজেকে প্রথমে না বলে শেষে বলা হয়, যেন আমি বিশেষ কিছু না। কিন্তু যখন কোনো অপরাধমূলক কাজ হয় তখন নিজেকেই যেন বেশি দায়ী এরকম একটা প্রতিপন্ন করা হয়, যাতে আমি বেশি অপরাধী, সেটাকে আইকে প্রথমে দেওয়া হয়। তো রেস্টটা এই জন্য, এই সেন্টেন্সের স্ট্রাকচারটা এরকম। এবার শর্টকাট মনে রাখার জন্যে জাস্ট ডিজিট মনে রাখবে, যে নর্মাল ক্ষেত্রে, নর্মাল সেন্টেন্সের জন্যে 2, 3, 1। 2, 3, 1 মিনস সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন। দেখো সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন নর্মাল। যখন গিলটি বোঝাবে তখন 1, 3, 2। দেখো 1, 3, 2, এই দুটো ডিজিটকে মনে রাখবে, 231, 132। এবার যখন তিনটে পার্সন থাকবে না, যখন এরকম থাকবে, তখন ওই স্ট্রাকচারেই যাবে। দেখো আমি তুমি, তো 2, 1, 3 বাদ আছে, এখানেও আমি তুমি অপরাধমূলক, দেখো 1, 2। এবার তুমি সে, যে যেটাই হোক, স্ট্রাকচারটা এটা 2, 3, 1, 1, 3, 2, ব্যাস। 2, 3, 1, 1, 3, 2 সাধারণ কাজ, 2, 3, 1 অপরাধমূলক কাজ, 1, 3, 2। দ্যাটস এনাফ। তো আজকের লেসন এটুকুই। অল্প একটু সময়ের মধ্যে তোমাদেরকে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আজকে চেষ্টা করলাম শেখাতে। আশা করি বুঝতে পেরেছো। ভালো থেকো সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।